তো কন্ট্রোল এন চেপে আমরা কিবোর্ড থেকে প্রেস করলে নিউ পেজ আসবে। তো এখানে আমরা যে কোনো একটা সাইজ দিয়ে নিতে পারি। তো কাস্টমে ক্লিক করার পরে এখানে A4 এ ক্লিক করতেই পারি আমরা। ওকে করলাম, এটি একটা পেজ। ঠিক আছে? তো আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে টুল ইন্ট্রোডিউস অ্যান্ড ইউজ। এই যে এইটা, হ্যাঁ, আমাদের এখানে টুল ইন্ট্রোডিউস করাবো এবং কোন টুলটা কিভাবে ব্যবহার করা যায় এই নিয়ে আলোচনা করব। তো টুলের মধ্যে থাকবে মুভ টুল, সিলেকশন টুল, লেয়ার আইডিয়া থাকবে, তারপর ক্রপ টুল থাকবে, ব্রাশ টুল, ইরেজ টুল, গ্রেডিয়েন্ট অ্যান্ড হিলিং। আচ্ছা, আমি এখন আপনারা অনেকেই ক্লাসে কেন যেন ভীত হন বা ভয় পান যে কি হলো যে অনেক দ্রুত কথা বলে। ভাই, মেইন টপিকে আপনারা ফোকাস দিবেন, সব কথা শুনে লাভ হবে না। যেমন আমি এখন বলতেছি যেসব টুল নিয়ে আমরা আলোচনা করব, এখন এই 15টা টুলের নাম যদি অনেক স্লো বলি তাহলে তো সময় লাগবে। তো যাই হোক, আমি পার্ট বাই পার্ট হচ্ছে টুল নিয়ে আলোচনা করতেছি। তো প্রথমেই আমরা যখন ফটোশপ ওপেন করছি তো এরকম একটা স্ক্রিন আসছে। তো আমরা প্রত্যেকটা, আপনারা জানেন যে প্রত্যেকটা সফটওয়্যারের বা প্রোগ্রামের ইন্টারফেস থাকে। ঠিক আছে? ইন্টারফেসের কিছু অংশ থাকে। আমার মনে হয় অনেকেই বেসিক জানে না। যেমন হচ্ছে এই এরিয়াটাকে বলা হয় টাইটেল বার, তাই না? তো এরপরে এর নিচে যে বারটা থাকে এটাকে বলে মেনু বার, কারণ এখানে বিভিন্ন মেনু আছে, লাইক ফাইল, এডিট, ভিউ ইত্যাদি। তারপরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আপনার টুল বার থাকে, তারপরে ইনফরমেশন বার থাকে, স্ক্রল বার থাকে ইত্যাদি থাকে প্রত্যেকটা প্রোগ্রামেরই। তো আমাদের ফটোশপে যেটা হয় সেটা হলো এখানে আমরা এই যে ফাইল মেনু আছে, তারপরে এখানে টুল আছে। এই টুল প্লেট থেকে টুল যখন আমরা নিব তখন এখানকার অপশনগুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? কি হয়, এখানের অপশনগুলো চেঞ্জ হয়ে যায়। এখন আমার সিলেকশন আছে ক্রপ টুল, এখানে এরকম অপশন আসছে। যদি আমি অন্য কোনো টুল সিলেকশন করি, এখন যেহেতু মুভ টুল ইউজ করলাম আমি, এইটা মুভ টুল, তখন আমার এখানে ফাংশনগুলো চেঞ্জ হয়ে গেছে বা অপশন চেঞ্জ হয়ে গেছে। তো আমি একটি একটি করে আমরা টুল নিয়ে আলোচনা করব, তখন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি শুরু করতেছি এখানকার প্রথম দুইটা টুল। একটা হচ্ছে এখানে প্রথম যে টুলটি, এটিকে সিলেকশন টুল বলা হয়। এই টুলের ভিতরে দুইটি টুল থাকে, একটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল, একটা ইলিপ্টিক্যাল। রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে স্কোয়ার সিলেকশন করে আর ইলিপ্টিক্যালটা হচ্ছে রাউন্ড সিলেকশন করে। তবে আপনারা যদি কেউ ফটোশপে বিরক্ত হন অথবা ভয় পান তাহলে কিন্তু ক্লাস করতে পারবেন না। আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, তারপর প্রশ্ন করবেন। ঠিক আছে? তো আমাদের এখানে কিছু টুল আছে, কিছু টুলের টাইপ হচ্ছে সিলেকশন, কিছু টুলের মানে আলাদা কাজ করে। তো আমি একটু দেখাই আপনাদের। তো এই টুলটা সিলেকশন টুল, তারপরে আপনার এখানে পেন টুলটাও সিলেকশন টুল, তারপরে এখানে ম্যাজিক টুল নামে একটা টুল আছে, সেটিও সিলেকশন টুল, এই যে এখানে। ঠিক আছে? আর লেজো টুল নামে এখানে এর এর নিচে একটা আছে, সেটাও আমাদের সিলেকশন টুল। তো এখন আমরা সিলেকশন কেন করব? যেমন দেখেন, আমি যদি এটাকে কোনো একটা কালার অ্যাপ্লাই করি, এবার যদি আমার কোনো একটা এরিয়াতে একটা সাদা বৃত্ত বা কোনো কিছু দিতে হয়, তাহলে ওই এরিয়াটা সিলেকশন করতে হবে। এখন যদি আমি এরকম অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এরকম সুন্দর করে একটা কালার হবে। এখন এটা তো অবশ্যই সিলেকশন করতে পারছি বিধায় আমরা সাদা কালারটা অ্যাপ্লাই করছি, রাইট? আচ্ছা, তো অবশ্যই আমরা কোনো কাজ করার সময় যে কোনো জায়গা সিলেকশন করতে হবে। তো এই সিলেকশন টুলগুলো কয়েকটা প্রকার থাকে। তো এর মধ্যে এই যে আমি যেটা দেখাচ্ছি এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গেল বা ইলিপ্টিক্যাল টুল, এটাকে লেজো টুল বলা হয়, এটাকে ম্যাজিক টুল বলা হয়, আর এখানে একটা টুল আছে পেন টুল। তবে এই চারটি টুলই মূলত সিলেকশন টুল, মানে কিভাবে সিলেক্ট করবেন। তো আচ্ছা, যেমন আমি এটাকে আবারও ফুলফিল কালার করলাম, করার পরে এই পেন টুলটা ইউজ করলাম। ইউজ করার পরে এই পেন টুলের কিছু সিলেকশনের অপশন আছে। তো দেখেন, আমি যখন পেন টুল এভাবে সিলেকশন করলাম, করার পরে কন্ট্রোল এবং ইন্টার প্রেস করছি, তখন এটা সিলেকশন শুরু হয়েছে। দেখেন ঝিলমিলি একটা আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? তো এখন যদি আমি অন্য কোনো কালার অ্যাপ্লাই করি কালার প্লেট থেকে, তাহলে ঠিক এই এরিয়াতে, মানে
যতটুকু আমার এখানে সিলেকশন হয়ে গেছে এখান থেকে ঝিলিমিলি এই এরিয়া থেকে শুরু করে এই পর্যন্ত, দ্যাটস মিন এখান পর্যন্ত কাজ করবে, যদিও এই এরিয়াতে কালারটা অ্যাপ্লাই হবে। তো দেখেন আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিচ্ছি, তাহলে এই এরিয়াতে কি হলো, ওই যে এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে অবশ্যই এখানে সিলেকশন করছি বিদায়। এখন যদি সিলেকশন না করতাম তাহলে কি হতো, টোটাল পেজটায় লাল, টোটাল পেজটায় কালো হয়ে যাবে। তো আসলে পূর্ণ পেজকে আমরা তো আসলে কালার অ্যাপ্লাই করে লাভ নাই, কোনো কোনো ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে নির্দিষ্ট এরিয়া সিলেকশন করতে হয়, রাইট? যেমন আমরা এখানে একটা কোনো হেল্পলাইনের ফোন নাম্বার দিব, চাইলে আমরা এভাবে একটা সুন্দর করে আমরা একটা সিলেকশন টুল দিয়ে আমরা করতে পারি। যদিও এই টুল আমি যে সিলেকশনটা করতেছি এটা একটু অ্যাডভান্স লেভেলের, দেখেন। তো তাহলে আমরা এখানে সুন্দর করে কি করতে পারলাম, একটা কালার অ্যাপ্লাই করলাম। এই এরিয়াটা যদি আমরা মানে সিলেকশন না করতাম তাহলে কি হতো, টোটাল পেজটা আবার লাল হয়ে যেত, রাইট? তো এরপরে যদি আমাদের কোথাও কোনো কারণে লাইক আপনি চাচ্ছেন যে একটু ডিজাইন করবেন, তো এই এরিয়াটাতে আমরা হচ্ছে পেন টুল দিয়ে আমরা চাইলে সিলেকশন করে একটু কালার করব। তো আপনারা কেউ ক্লাসে বোর ফিল করবেন না, আমি আপনাদের প্রয়োজনে সময় দেব। তো এরপরে দেখেন আমি এখানে কালার অ্যাপ্লাই করলাম, করার পরে যখন আমি এটাকে অ্যাপ্লাই করতেছি দেখেন এখানে কিন্তু আমাদের একটা কালার হয়ে গেল, ঠিক আছে? তো এই যে কাজটা করতেছি অবশ্যই আমরা এখানে যখন একটা কালার করলাম সিলেকশন করছি এই এরিয়াটা, এখানে যখন কালার করলাম তখন এই এরিয়াটা সিলেকশন করলাম, রাইট? তাছাড়া তো আসলে সিলেকশন ছাড়া তো সে টোটাল পেজটাকেই কালার দিয়ে দিবে। সুতরাং সিলেকশন টুলের বিশেষ একটা গুরুত্ব আছে এবং এই টুল মূলত 4 প্রকার। এক হচ্ছে রেক্ট্যাঙ্গেল ইলিপ্টিক্যাল টুল, 2 হচ্ছে লেজো টুল, 3 হচ্ছে ম্যাজিক টুল, 4 হচ্ছে পেন টুল। এই 4টা টুল দিয়ে মূলত আমরা সিলেকশন করে থাকি, ঠিক আছে? তো এখন আমি বিগত ক্লাসগুলোতে কিছু কিছু ক্ষেত্রে আমি মনে হয় যে অনেকেই বলে যে আমি অনেক ফাস্ট বোঝাই, অথবা মানে এই ফটোশপ, এই হচ্ছে ক্যানভা, এই এআই এগুলো গোলায় যাচ্ছে, এরকম মনে হয় অনেকেই মিন করে। আমি তো কখনো এআই শেখাইনি, কারণ আমি 5টি ক্লাসে তো আমার সারা দুনিয়ার সব কিছু শেখানো সম্ভব মোটেও নয়। আমি তো এআই এর মানে চুল পরিমাণও ক্লাস করাইনি। তো এখন এখানে দেখেন এই সিলেকশন টুলটা আমরা 4 প্রকার আছে। এই 4 প্রকারের মধ্যে যেমন আমি প্রথমেই আবারও স্ক্রিনে একটু ড্র করাচ্ছি, এই যে প্রথম যে টুলটা আছে এটা মূলত রেক্টেঙ্গেল। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এভাবে ড্রাগ করি যদি, তাহলে এটাকে স্কোয়ার আকারে বা রেক্টেঙ্গেল আকারে সিলেকশন করবে এবং এখানে আমি যে কালারটা অ্যাপ্লাই করব ঠিক সেই কালারটা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এরপরে যদি আমার কোথাও রাউন্ড দরকার হয় তাহলে এই রেক্টেঙ্গেলের উপরে একটু হোল্ড করতে হবে, দ্যাটস মিন মাউস একটু চেপে ধরতে হবে, ধরলে বাকি অপশনগুলো আসবে। এবার 2 নম্বর টুলে আমরা গিয়ে আমরা ইলেকট্রিক্যাল টুল পাবো, দ্যাটস মিন রাউন্ড টুল। এই টুলটা দিয়ে আমরা ড্রাগ করে আমরা একটা কি বৃত্ত আঁকতে পারি। এবার আমরা চাইলে এখানে একটা কালার অ্যাপ্লাই করতে পারি। ক্লিয়ার? তো এই যে আমি এতক্ষণ কথা বললাম, ঠিক আছে, সবাইকে আনমিউট করার অনুমতি দিলাম যে আসলে সিলেকশন নিয়ে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, যে আসলে আমি অনেক দ্রুত কথা বলতেছি, কথাগুলো বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম। আচ্ছা, আপনারা যারা ক্লাসে থাকেন পিছনে বা মানে বেশি গ্যাদার প্লেসে কিভাবে থাকেন আমি বুঝি না। তাহলে সিলেকশন টুল নিয়ে কারো কোনো অবজেকশন আছে যে আমি এই জিনিস মানে বুঝতে পারতেছি না বিষয়টা এরকম? সবগুলোই দেখাবো, তবে প্রত্যেকটা টুলের বিশেষত্ব আছে ব্যবহারের, আমি দেখাচ্ছি। ওকে, আচ্ছা। আমি রানা ভাই আমার সাথে, রানা ভাই, রানা ভাই শুধু কথা বলেন। দেখেন আমি এই টুলটা কিন্তু সিলেকশন দেখাইছি, রাইট? এই যে এটা, যেখানে রেক্টেঙ্গল এবং ইলিপ্টিক্যাল আছে, অর্থাৎ এটা স্কোয়ার আর একটা হচ্ছে রাউন্ড। কিন্তু এরপরেও আরো কিছু ব্যাপার থাকে, যেমন দেখেন আমি যদি এখানে এভাবে ড্র করি তাহলে পরিপূর্ণ একটি বৃত্ত হবে না, হয়তো একটু ডিম্বাকার হবে বা একটু মানে 100% বৃত্ত হবে না। সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে সবসময় কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে আপনি ড্র করবেন, তখন অলওয়েজ সে 100% রাউন্ড হবে। তবে ছোট বড় করা যাবে, কিন্তু আপনি চাইলে এরকম বাঁকা করতে পারবেন না, এরকম বাঁকা করতে পারবেন না যদি শিফট বাটন চেপে ধরে থাকেন। ক্লিয়ার? তো আচ্ছা, দেখেন আমি এখন শিফট বাটন চেপে ধরে আছি বিধায় এখন আমি চাইলেই মানে একটু বাঁকা করতে পারতেছি না, মানে 100% রাউন্ডের যখন দরকার তখন আমরা শিফট ধরবো। একই রকম ভাবে যদি আমরা রেক্টেঙ্গল টুল ইউজ করি, ফুল স্কোয়ার যদি দরকার হয় তাহলে শিফট বাটন চেপে ধরে আমি একটা রেক্টেঙ্গেল আঁকবো। তখন কি হবে যে আমার এই রেক্টেঙ্গেলটা আয়তকার হবে না, অর্থাৎ একদিকে লম্বা একদিকে ছোট এরকম হবে না। ক্লিয়ার? তো
তাহলে রেক্টেঙ্গেলের সিলেকশনের মধ্যে একটা রহস্য আছে, সেটি কি? রেক্টেঙ্গেল বা ইলেকট্রিক্যালের মধ্যে যে আমি যদি শিফট বাটন চেপে ধরি তাহলে 100% মানে দুই পাশেই সমান হয়, উইথ অ্যান্ড হাইট। আর যদি আমরা রেক্টেঙ্গেল না, সরি, শিফট বাটন যদি না ধরি তাহলে বিভিন্ন দিকে লম্বা হয়ে যায় বা বিভিন্ন হয়, মানে আয়তনটা একটু অন্যরকম হয়ে যায়। আচ্ছা, তো এরপরে রেক্টেঙ্গেল ইলেকট্রিক্যাল টুল নিয়ে আমরা সিলেকশন দেখাইলাম যে স্কোয়ার বা বৃত্ত আকারে সিলেকশন করা যায়। এখন আমরা দেখাবো লেজো টুলটা। লেজো টুলের একটা প্রবলেম হচ্ছে যে এটি হচ্ছে আপনার হাতে যেভাবে ড্র করবেন ঠিক সেভাবে সিলেকশন করবে, ঠিক আছে? হাত যদি বাঁকা হয়, বাঁকা বললে ভুল হবে, প্র্যাকটিস যদি কম থাকে তাহলে খুব ভালো সিলেকশন করতে পারবেন না। এখন কোনো ডিজাইনে কি এরকম কেউ নিবে, এরকম আঁকা বাঁকা নিবে? নেবে না। কিন্তু লেজো টুলে তাহলে আসলে ব্যবহারটা কি? দেখেন, লেজো টুলে ব্যবহারটা হলো যে আমার এই জায়গাতে কোনোভাবে এই কালারটা আসছে, ঠিক আছে? তো আমি এই কালারটা রাখতে চাচ্ছি না, তাহলে এই লেজো টুল দিয়ে খুব সহজে দ্রুত এইভাবে সিলেকশন করে নিব, নিয়ে আমি কালারটাকে ভিনিশ করে দেব। তো এরকম যখন সতর্কতার দরকার নাই, আমি খুব দ্রুত বিভিন্ন এরিয়াকে আমি সিলেকশন করতে পারি, তখন আমরা লেজো টুল ইউজ করতে পারি। বুঝতে পারছেন? আর যদি এরকম এইটার মতো করে সুন্দর করে যদি সিলেকশন করতে চান তাহলে পেন টুলের বিকল্প নাই। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন সিলেকশন টুল মূলত 4 প্রকার। একটা হচ্ছে লেজো টুল। এই লেজো টুলের মধ্যে আবার 3টা আছে, আরো 2টা অপশন আছে। তো লেজো টুলটাকে যদি আমরা হোল্ড করি, চেপে ধরি, লেজো টুল আছে এবং পলিগনাল লেজো টুল আছে। এর আবার বৈশিষ্ট্য হচ্ছে এক প্রকার কিছুটা আঠার মতো, বুঝছেন? যেখানে আপনার রেজুলেশন পাবে সেখানে সে ধরে নেবে এরকম ভাবে, মানে আপনি যেখানে ক্লিক করবেন ঠিক সেখানে সে ধরে নেবে, তবে এটা খুব ভালো কাজ করে না। আচ্ছা, এই লেজো টুলের মধ্যে আরেকটা আছে আপনার, এই যে ম্যাগনেটিক যে লেজো টুলটা, এটা দেখেন আমি যখন শুরু করছি, দেখেন ও অটো কিন্তু ধরে নিচ্ছে, দেখছেন কালার কম্বিনেশন করে। আমি কিন্তু কোথাও ক্লিক করতেছি না। তো তখন এই ম্যাগনেটিক্যাল যে ইয়াটা লেজো টুলটা আছে সে কিন্তু পরিপূর্ণ, আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে যে এটা আছে, তো এখানে কিন্তু খুব সুন্দর করে ধরতে পারছে। তো এটা মূলত তাদের কালার রেজুলেশনের উপর ডিপেন্ড করে বা কালার কম্বিনেশনের উপর ডিপেন্ড করে সিলেকশন করে। তো এগুলো আসলে বিরক্তকর ব্যাপার। আমরা নর্মালি সবচেয়ে বেশি ইউজ করি পেন টুল, ঠিক আছে? সবচেয়ে বেশি পেন টুল ইউজ করি। আর এগুলো আমরা লেজো টুলগুলো ব্যবহার করি ওই যে কি, এরকম একটা জায়গায় আমাদের একটা প্রবলেম আছে, আমরা এরকম দূরেতে ধরে এরকম অ্যাপ্লাই করলাম, সেক্ষেত্রে আমরা হয়তো লেজো টুলগুলো ইউজ করতে পারি। বাট লেজো টুলের যেই মানে ক্ষমতাগুলো সিলেকশনের, এটা আমাদের কাছে খুব ভালো লাগে না। তো তাহলে এখন আমরা প্রথমে টুল ইউজ করছিলাম হচ্ছে আপনার রেক্টেঙ্গেল ইলিপ্টিক্যাল, তারপর হচ্ছে লেজো টুল। আচ্ছা, ম্যাজিক টুল নামে একটা টুল আছে। ম্যাজিক টুল হচ্ছে মূলত এইটা। ম্যাজিক টুলের কাজটা হচ্ছে কিরকম, যদি আমি এই ম্যাজিক টুল ইউজ করি, এখানে ক্লিক করি, তাহলে এই জায়গাটা সিলেকশন হবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? এবং আমরা চাইলে এটাকে কালার মডিফাইড করতে পারি। যেমন দেখেন, আমরা এখানে খুব সহজে ওই এরিয়াটা সিলেকশন করে কি করলাম, কালার কম্বিনেশন বা কালার চেঞ্জ করতেছি। কিন্তু এই কাজটা যদি আমরা অন্য কোনো টুল দিয়ে করতাম, যেমন লেজো টুল দিয়ে, তাহলে হয়তো প্রপার আমরা ধরতে পারতাম না। এবং এরপর যদি আমরা কালার চেঞ্জ করতাম তাহলে কোনো কোনো এরিয়াটা কি হতো, নষ্ট হয়ে যেত, রাইট? তো যার জন্য আমরা কি করব, যে আমরা চাইলে এইরকম জায়গাতে ম্যাজিক টুল আমরা ইউজ করতে পারি। যে আমরা এখানে ম্যাজিক টুলটা নিব, জাস্ট এখানে ক্লিক করব, তাহলে এই এরিয়াটা সিলেকশন হবে। তবে ম্যাজিক টুলের বিশেষ ক্ষমতার একটা কারণ আছে, সেটা হচ্ছে কালার যদি ডিফারেন্স কালার হয় তাহলে সে ভালো ধরতে পারে। অর্থাৎ যদি কোনো কারণে এই কালারের সাথে এই কালারের অনেকটা সামঞ্জস্য থাকতো, তাহলে হয়তো বা কোনো কোনো জায়গা ভুল ধরতো। এর জন্য আমি যদি প্রমাণ দেওয়ার জন্য আমি যদি আপনাদের একটা দেখাই, আচ্ছা আবারও সিলেকশন করে দেখাচ্ছি ম্যাজিক টুল। হ্যাঁ, ম্যাজিক টুল আবার সিলেকশন করে দেখাচ্ছি, দেখেন প্রপার কাজ করছে, কোনো জায়গায় সে কম বেশি ধরে নাই। কিন্তু এবার যদি আমি আবার সিলেকশন টুলটাকে ব্যবহার করে দেখাই, এখন যদি আমি আমাদের এই ম্যাজিক টুলটা ইউজ করি, তাহলে দেখবেন যে ভিতরে একটু বাঁকা করে ধরবে। দেখেন এই যে এখানে কিন্তু সোজা ধরতে পারে নাই, দেখছেন? এটার কারণটা কি? কারণ হলো সে যখন মানে তার সিলেকশনটা ছিল, তখন সে এখানকার কালার, মানে আমাদের এখানকার কালার আর এখানকার কালার প্রায় সিমিলার মনে করছে।
ঠিক আছে, বিদেশে আরেকটু ভিতরে নিয়ে। তো এই ম্যাজিক টুলের যখন আমরা ম্যাজিক টুল দিয়ে যদি কোনো কিছু সিলেকশন করতে চাই, তাহলে আমাদের একটা ধারণা থাকতে হবে, সে যেন অবশ্যই ডিফারেন্স কালার হয়। সিমিলার কালার হলে ম্যাজিক টুল খুব ভালো কাজ করবে না। এই ধরনের আলোচনা বা এই ধরনের ক্লাসে আসলে আমি জানি না এর চেয়ে সহজভাবে বোঝানো যায় কিনা। ঠিক আছে, এবার কিন্তু ম্যাজিক টুলটা প্রপার কাজ করবে। তো তাহলে আমাদের যে ছিল, মানে সিলেকশন টুল, রেক্টেঙ্গল, ইলেকট্রিক্যাল, লেজো, ম্যাজিক অ্যান্ড পেন টুল, এটি নিয়ে মোটামুটি আলোচনা করলাম। তবে পেন টুলের কিছু বৈশিষ্ট্য আছে সিলেকশন করার সময়। তো আপনারা যদি প্রিপেয়ার থাকেন যে পেন টুলটাকে আমি ভালো করে শিখবো, তাহলে একটু নজর দিবেন, কারণ এটি খুবই সূক্ষ্ম কাজ। কারণ অনেক ছোট্ট একটা মানে পয়েন্ট আমরা দেখে কাজ করতে হবে, যার কারণে আপনাদের হয়তো একটু কষ্ট হবে। আচ্ছা, সেটা হলো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে ওইটাকে মার্ক করে নাও দেখাতে পারি হয়তো। যেমন আমি যদি এখানে সিলেকশন করি এবং এভাবে আমি এখানে যদি ড্রাগ করি, করার পর একটা রাউন্ড করি, এবার যদি আমি চাইলেই এটাকে আর হ্যান্ডেল করতে পারবো না। এ দেখবেন যে কেমন জানি এটা আঁকা বাঁকা করতেছে। এর জন্য এই যে আমাদের পেন টুলের বাকি যে অংশটা আছে, এই এরিয়াটা ছাঁটাই করে দিতে হয়। বুঝতে পারছেন? তো এই অ্যাঙ্কর পয়েন্টের উপরের বাকি অংশটা ছাঁটাই করে দিতে হয়, অথবা অন্যদিকে ছোট করে দিতে হয়। এগুলো যারা ক্লিপিং পাত নিয়ে কাজ করে তারা খুব এক্সপার্ট হয়। এছাড়া ক্লিপিং পাতের বাইরে পেন টুল নিয়ে কেউ এক্সপার্টনেস দেখাতে পারে না। তো আমি তাহলে কি করলাম, আবারও বলি, এতটুকু যখন রাউন্ড আমার ফাইনাল হয়ে গেল, এবার এই এরিয়াতে একটা পয়েন্ট আছে, দেখছেন, ছোট্ট একটা পয়েন্ট। এই পয়েন্টে অল্টার বাটন চেপে ধরে এটাকে আমরা ক্লিক করব, তখন এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে, এই পাশেরটা। এবং পরবর্তীতে এই দিকে আর এরকম আঁকা বাঁকা করবে না, সে বিরক্ত করবে না। একই রকমভাবে এখানে আমি ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টটা বাদ দিয়ে দিই। ঠিক আছে, তো তাহলে আমরা এভাবে আমাদের যখন হচ্ছে পেন টুলটা ইউজ করব, তখন এই পজিশন এখান থেকে ক্লিক করে অল্টার বাটন চেপে ধরে এটা ক্লিক করলে বাকিটাও কি হবে, ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, বা কেটে যাবে, তখন আমরা ভালো করে সিলেকশন করতে পারবো। তো এটি ছিল পেন টুলের একটি বিশেষই। আরেকটা বিষয় আমি আপনাদের বলি, তো আপনাদের পার্টিসিপেন্ট কত দেখি। ফটোশপে আমরা এখন আসি সিলেকশন নিয়ে। এখন পর্যন্ত একদম শুরুর দিকে যে বিষয়টা সিলেকশন, এই সিলেকশন কে কে বুঝতে পারছেন একটু জানাবেন। তবে এই সিলেকশনের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু আছে, ওস্তাদি ব্যাপার আছে। ঠিক আছে, যেমন দেখেন, আমরা যদি এখানে এই টুলটা ইউজ করি, আচ্ছা, এখন আমরা চাইলেই আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। হ্যাঁ, তো এখন দেখেন এখানে আমরা চাইলে একটা কালার অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো এই যে আমরা একটা চাঁদের মতো আকৃতি করলাম, ঠিক আছে, এই যে এটা কি করে সম্ভব। তো আমি আপনাদের বিষয়গুলো দেখাই। আসলে ফটোশপে একটু জটিল, আমি জানি না আপনারা কোনভাবে নিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, আমি এই যে সিলেকশনটা একটু অ্যাপ্লাই করে, কালার অ্যাপ্লাইটা করার পরে আমি আপনার বিষয়ে উত্তর দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন, এটা আমরা এখানে যে কোনো একটা টুল দিলাম, লাইক হচ্ছে এইটা। ঠিক আছে, কিন্তু কোনো কারণে আপনার দরকার হচ্ছে এরকম একটা সিলেকশন। আচ্ছা, রেড কালারটা অ্যাপ্লাই করি, এরপর এখানে একটা প্লাস পজিশন দরকার কোনো কারণে। তো আমি একটু ব্যাকে যাই। আচ্ছা, এখানে একটা টুল, আমরা এখানে একটা বক্স আঁকালাম, দেন এখানে একটা বক্স। ঠিক আছে, কিন্তু কোনো কারণে যদি মনে হয় যে এখানে আমার মাইনাস দরকার, মানে এটা ব্র্যাকেটের মতো দেখাবে এরকম, তো তাহলে যেটা এরকম দরকার আপনার, ঠিক আছে, এই কাজটি আমরা দুইবারে করছি। কয়বারে বলেন তো? দুইবারে। কিভাবে দুইবারে? একবার হচ্ছে এরকম একটা স্কোয়ার আঁকছি, তারপরে এর ভিতরে এতটুকু অংশ আবার
এই সাদা কালারের সাথে এখানে আমরা একটা সাদা কালার দিয়ে ফিল করছি, কিন্তু চাইলে আমরা প্রথমবারই করতে পারতাম। ঠিক আছে, এটি কিভাবে করা যায়? এটি মূলত সিলেকশন টুলের খুব একটা মজার ব্যাপার। আমরা খুব মনোযোগ সহকারে শুনবো। যখন আমি এখানে কোনো একটা রেক্ট্যাঙ্গেল, ইলিপ্টিক্যাল যেটাই ড্র করি না কেন, আচ্ছা প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল করলাম, করার পরে এবার ইলেকট্রিক্যাল টুলটা ধরার পরে এখানে শিফট আমরা বাটন চেপে ধরে আমি এখানে একটা আঁকলাম। দেখছেন? এখন চাইলে কিন্তু আমি এখানে সুন্দর করে এরকম রাখতে পারি। তাহলে একবারে আঁকতে পারছি। এখন কোনো কারণে যদি মনে করেন আপনার এখানে নিচে আবার মানে দরকার নাই, সেক্ষেত্রে আপনি অল্টার বাটন চেপে ধরবেন। তো তাহলে এখন যদি আমি কালার অ্যাপ্লাই করি, বুঝতে পারছেন? ওই যে পাজলের মতো। এখন মেইন ফ্যাক্ট হচ্ছে সিলেকশন টুল নর্মালি আমরা যেভাবে অনেকে ইউজ করি এত খুব সহজ টপিক নয়, আমাদের কিছু কমান্ড আছে, এই কমান্ডগুলো জানতে হয়। তো আমার এখানে আচ্ছা এই এরিয়াটাকে আমি সাদা করে দিলাম। আবার দেওয়ার পরে আমি যদি সংক্ষিপ্তভাবে বলি, আমার এখন কালার অবশ্যই এতটুকু জায়গা হবে, তাই না? যে কালারটাই অ্যাপ্লাই করি না কেন, কিন্তু আপনি যদি মনে করেন এখানে আরেকটা কালার অ্যাপ্লাই করার দরকার, তাহলে এই যে শিফট বাটন চেপে ধরে এভাবে এভাবে ড্র করেন, তাহলে এটা এটার সাথে প্লাস হয়ে গেল। বুঝতে পারছেন? আর যদি আচ্ছা আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? আর যদি কোনো কারণে মনে করতেছেন যে না আমার এখন এই এরিয়াটা রাখতে চাচ্ছি না, তাহলে আপনি অল্টার বাটন চেপে ধরে ড্র করে বাদ দিয়ে দেন। তাহলে শিফট হচ্ছে প্লাস হয় আর অল্টার হচ্ছে মাইনাস হয়ে যায় সিলেকশন এরিয়া। ক্লিয়ার? আচ্ছা আরেকটা বিষয় বলি, বারবার বলতেছি, ফটোশপে ক্লাসে এসে আপনারা মানে খুব টেনশন নেওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, এখন বুঝতে যদি জটিলতা মানে খুব বেশি মনে করেন, পরবর্তী ক্লাসে অর্থাৎ মানে রেকর্ডেড ভিডিও দেখে আপনারা ধীরে ধীরে বোঝার চেষ্টা করবেন, তাহলে মনে হয় না যে কোনো জটিলতা থাকবে। আচ্ছা আমরা একটু মনে করেন আমরা লিখব হচ্ছে ফেসবুক পেজ কভার ফটো সাইজ। ইমেজে যাই আমরা, সাউন্ড কমাতে হবে। আচ্ছা এই যে আমরা একটা সাইজ দেখতেছি, ঠিক আছে, এখানে কিন্তু অনেক কিছু মিন করতেছে। হ্যাঁ, প্রথমত এই টোটাল ইমেজটি হচ্ছে 820 পিক্সেল। কত পিক্সেল? 820 পিক্সেল। এবং এর মধ্যে দুইটা এরিয়া আছে, আমি আপনাদের একদম দেখাই, যদি আমি ফটোশপে দেখাই, তো তাহলে মনে করেন এটা হচ্ছে আপনার 820 পিক্সেল একটা ডিজাইন, ঠিক আছে। এখন এখানে যেটা বোঝাচ্ছে যে এখানে উপর থেকে নিচে 24 পিক্সেল আছে, এটা হচ্ছে সেভ এরিয়া। মানে আপনার ইমেজটা ডিজাইন করার সময় মূল যে আপনার ব্যানারটা এতটুকুর মধ্যে রাখতে হবে। বুঝতে পারছেন? আর ডিজাইন সম্পূর্ণটাই করবেন, তখন কি হবে, যে কোনো ডিভাইসে দেখাবে। যেমন এই এরিয়াটা, এতটুকু এরিয়াটা হচ্ছে ভিজিবল অন ডেস্কটপ। যখন ডেস্কটপ থেকে কেউ দেখবে তখন এই এরিয়াটাও দেখাবে। আর এটা মূলত সেফ জোন, যে কোনো ডিভাইসে দেখায়। বুঝতে পারছেন? তো আপনি যখন কোনো কিছু ডিজাইন করবেন তখন এই চিন্তাটা মাথায় রাখতে হবে যে আসলে আমি কোন ডিভাইসে কিভাবে দেখাবে। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিজাইন করব, তাহলে ভুল হবে। কারণ বেশিরভাগ ইউজার ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে ইউজার বেশি হচ্ছে স্মার্টফোনে।
সুতরাং আপনি ডেস্কটপকে প্রায়োরিটি দিয়ে লাভ নাই, যেহেতু 70 বা 90% হচ্ছে ইউজার হচ্ছে মোবাইল ফোনের। সুতরাং আপনি কোনো ডিজাইন করলে অবশ্যই এই এরিয়াটাকে মেনটেন করে বা এই এরিয়াটাকে মাথায় রেখে ডিজাইন করতে হবে। এখন আচ্ছা, সেটি সেটি নিয়ে আমি আলোচনা করতেছি, একটু দেখেন। তো এখন আমরা যে কথাটা বলতেছিলাম যে আমাদের টোটাল ইমেজ সাইজটা হচ্ছে 820 পিক্সেল। কত? 820 পিক্সেল। এবং হাইটটা কত? 360। 360। এখান থেকে আবার সেভ এরিয়া কত? 90 পিক্সেল। 90 পিক্সেল, ঠিক আছে। আর এখানে সেভ এরিয়াটা কত? 24 পিক্সেল। ক্লিয়ার? তাহলে এই পাশেটা লেখা লাগতেছে না, কারণ ডানে বামে একই অবস্থা, উপরে নিচে একই অবস্থা, ঠিক আছে। তো তাহলে আমরা যে জিনিসটা জানলাম, টোটাল সাইজটা হচ্ছে 820 বাই হচ্ছে 360 পিক্সেল। সেভ এরিয়া হচ্ছে আমাদের যদি প্রশস্ত দিকে ভাবি তাহলে একটা হচ্ছে 90 পিক্সেল আর এখানে হচ্ছে 24 পিক্সেল। এতটুকু নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এখন প্রথমেই আমরা জানতে হবে যে কিভাবে এই পিক্সেলটা আমরা সেট করব। আচ্ছা, দেখতে পাচ্ছেন? আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে নতুন একটি পেজ নেব। নেওয়ার সময় কন্ট্রোল এন বাটন চাপলাম, চাপার পরে যেহেতু আমাদের টোটাল ডিজাইনটাই পিক্সেল আসছে, সুতরাং এখান থেকে এই মেজারমেন্ট ইউনিটটা পিক্সেল দিলাম। দেওয়ার পরে উইথটা দিলাম 820 পিক্সেল এবং হাইটটা দিলাম হচ্ছে আমাদের 360। রেজলিউশন চেঞ্জ করব না, বাকিগুলো সব ঠিক থাকবে। ওকে করলে এখন এখন যে পেজ সাইজটা নিলাম, এই পেজ সাইজটা মূলত আমাদের ওয়েবে যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেই সাইজে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা সেভ এরিয়া দিব কিভাবে, যে আসলে এই সেভ এরিয়াটা কিভাবে দিতে পারি। আপনারা দুইটা ভাবে দিতে পারেন, ঠিক আছে। তবে এর মধ্যে কিছু মানে হুট করে এই পেজ সেটআপে এসে একটু কঠিন হবে আপনাদের জন্য। তো তারপরেও আমি দেখাচ্ছি। আমরা এখানে একটা অবজেক্ট দিব বা একটা নতুন আরেকটা পেজ নেব। আবার কন্ট্রোল এন করলাম। আমাদের হাইট ছিল কত? 360। 820-এর জায়গায় আমরা 90 দিব। কত? 90 দিয়ে ওকে করব। করার পরে এই ব্লকটা আমরা টেনে এই পেজে দিয়ে দিব। তার মানে এটা আমার সেফ জোন এলাকা, ঠিক আছে। তো এরপরে আবার আমরা একটা পেজ নেব। নেওয়ার সময় এবার এটি দিব হচ্ছে 820 পিক্সেল আর এটি দিব 24 পিক্সেল। দেওয়ার পরে আমি যদি এটা কালার অ্যাপ্লাই করি তাহলে এখানে নিয়ে আসে এখানে দিয়ে দেব। আচ্ছা, এটি মূলত আমাদের সেফ জোন এলাকা, হ্যাঁ, এই সাদাটা। এখন যদি বলতে পারেন স্যার আমি তো আসলে ব্ল্যাক রাখবো না, তাহলে এগুলো কেন দিলাম, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো তাহলে এখন প্রশ্ন হলো, দেখেন আমি আপনাদের বোঝানোর খাতিরে আবারও বলতেছি। প্রথমে আমি এরকম একটা ফুল একটা পেজ নিয়েছিলাম, রাইট। নেওয়ার পরে কি করলাম, এই পাশে আরেকটা পেজ দিলাম 90 পিক্সেল, এই পাশে একটা 90 পিক্সেল। তো তাহলে আমাদের এখানে কত আছে? 90, এখানে 90, এখানে 24 বা 24, এখানেও 24। আর বাকিটা এটা হচ্ছে আমাদের সেফ জোন এরিয়া, ডিজাইন এরিয়া, যেটি মোবাইল ডিভাইসে বা স্মার্ট ডিভাইসে অথবা ট্যাবলেট বা বিভিন্ন ট্যাব যেগুলো আছে সব জায়গায় দেখাবে। ক্লিয়ার? আচ্ছা, তবে আমি বিশ্বাস করি এখন এই পেজ সেটআপের যা পেজের মাপের যে অংশটা আমরা দেখালাম, মনে হয় না যে এখানকার 50% স্টুডেন্ট সম্পূর্ণ বুঝতে পারছে। কেন জানেন? কারণ আমি এখানে অনেক কিছু মেনটেন করছি। প্রথম কথা হলো, মনে করেন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। খেয়াল করছেন? আমরা একটা কি করলাম, জাস্ট একটা টেক রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড দিলাম।
এখন এই ব্যাকগ্রাউন্ডটাতে আমরা যদি বাকি অংশগুলো তুলে দেই, যতগুলো আমরা অ্যাপ্লাই করছিলাম, এটা হচ্ছে আমাদের মূল ইয়া। হ্যাঁ, এখন আমরা স্যার আর 1 মিনিট সময় আছে। আচ্ছা, তাহলে আমি লিংক আবার গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, 15 মিনিট আগে আমি লিংক দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা সবাই জয়েন করবেন গ্রুপ থেকে দেখে। তো আমরা এই ইমেজটা যেহেতু ফুলফিল স্ক্রিনে আসছে, সুতরাং এটিকে আমরা আদর্শ একটা ইমেজ হিসেবে নিতে পারি। ক্লিয়ার? তখন হচ্ছে এরকম একটা পোস্ট দেখি যে রিসেন্ট সর্বশেষ কোন পোস্টটা মোটামুটি ভালো আসছে, ইভেন্ট কোথাও কেটে যায়নি। দেখেন এটা কিন্তু একই অবস্থা, এই যে 10 জিবি হোস্টিংয়ের, এটাকেও আমরা সেভ করি। এই অবস্থায় কন্ট্রোল ও কিবোর্ড থেকে প্রেস করব, করার পরে ওপেন ডায়লগ বক্স আসবে। তখন এই যে আমরা যে কোনো ফাইল লোকেট করার জন্য বা ওপেন করার জন্য আমরা যেটা করি, এই যে ডেস্কটপে ক্লিক করি, করার পরে ডেস্কটপে ছিল, তাই আমরা এই যে এই ইমেজটাকে আমরা ওপেন করতে পারতেছি। বুঝতে পারছেন? ওপেন ডায়লগটা, বাকি সবাই মিউট থাকেন। যে কোনো একজন কারো প্রয়োজনে কেউ প্রশ্ন করলে এটা বিরক্ত হওয়ার কিচ্ছু নাই, ওনার প্রশ্নের কারণে আপনারা শিখতে পারেন। ঠিক আছে? বা কমন একটা কিবোর্ড কমান্ড, ডায়লগ বক্স বলে ভুল হবে, কমান্ড, কিবোর্ড কমান্ড। তো এই ইমেজটা মূলত 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি। ঠিক আছে? এইটাকে মাথায় রেখেও আপনারা চাইলে ডিজাইন করতে পারেন বর্তমান সময়ে। আচ্ছা, এখন আমাদের ওই ইমেজটা কত ছিল, যেটা আমরা এমনি একটা নেচার পিক আসছিল, এইটা, এটাও 7 ইঞ্চি। বুঝতে পারছেন? তো যাই হোক, ওনাদের ছবি তোলার কারণে নাকি ক্রপ করছে জানি না, তো ওদেরটা পারফেক্ট সাইজ ছিল। তাহলে আমাদের 7 ইঞ্চি বাই 7 ইঞ্চিটা সবচেয়ে ভালো আসতেছে। আচ্ছা, আমরা একটু ব্যতিক্রম চিন্তা করে দেখি। তো আচ্ছা, এই ইমেজটাকে যদি আমি কোনো কারণে একটু লেন্থ করি, একটু ক্রপ করি, এরকম করলাম, হ্যাঁ, তো এখন এটাকে যদি আমরা ফেসবুকে পোস্ট করি, তাহলে দেখা যাবে হয়তো এই পাশে সাদা আসবে। বুঝতে পারছেন? তো তাহলে 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি দেওয়াটাই ভালো। ক্লিয়ার? ফেসবুক পোস্ট বা আপনার হচ্ছে মার্কেটিং বা প্রমোটিং এ করার জন্য। তো তাহলে এখন আমরা এই যে ফেসবুক পেজের যে বিষয়টা আসলো, হ্যাঁ, এই যে এটা কভার পেজ, এটা চাইলে ডিজাইন করতে পারি। ডিজাইন করার সময় আমাদের সেভ এরিয়া রাখতে হবে। তো সেভ এরিয়া রাখার জন্য যেটি করতে হবে সেটি হলো আগে বুঝতে হবে যে আসলে কিভাবে করতে হয়। হ্যাঁ, তো যেমন আমি যদি এখন ফ্রিল্যান্সিং হেল্প বিডি লিখি, আচ্ছা, একটা বিষয় দেখেন তো, কোনো কারণে যদি আমি ডিজাইনটা এরকম করতাম, এই যে কালো বর্ডারটা ছিল না, তাহলে কি মোবাইল ডিভাইসে দেখতে পাইতাম? কেটে যাইতো। অর্থাৎ এইরকম আর এর একটু মাথা থাকতো, বাকিটা কি হতো, ইলেন্সিং নামে একটা শব্দ আসতো এবং এখানে হেল্প যায় বি চলে যেত, অথবা বীর সম্পূর্ণ মাথা দেখা যেত না। তো তাহলে এভাবে চিন্তা করে, যেমন আমি যদি এটাকে একটু ছোট করি, ঠিক আছে, তাহলে তো আমাদের কোনো ক্ষতি হবে না, অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না, এটি বরঞ্চ বেশি ভালো হবে, যে কোনো ডিভাইসে দেখা যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা কি করলাম, যে মনে করেন আমরা একটু আগে যে করছিলাম, যে একটা শেপ ক্রিয়েট করছিলাম। তো শেপ ক্রিয়েটের জন্য এখানে একটা রাউন্ড শেপ দিলাম, দেওয়ার পরে একই রকম ভাবে আমরা একটা রেক্টেঙ্গল দিলাম। আমি কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে দিলাম। দেওয়ার পরে এখানে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করলাম, লাইক আমি, আচ্ছা, এরকম একটা কোনো কালার দিলাম আপাতত। ঠিক আছে? এখন দেখেন আমরা চাইলে কিন্তু এখানে কিছু একটা লিখতে পারি। তো লেখার জন্য আমি কিন্তু কিবোর্ড থেকে কিছু কমান্ড করতেছি, এগুলো না বলার কারণটা হচ্ছে আমি যখন আপনাদের লেয়ার ফাংশনটা শেখাবো তখন আমি কমান্ডগুলো বলবো। তো এখন দেখেন এখানে আমরা চাইলে সুন্দর করে একটা কি লিখতে পারি, না, অ্যাডমিশন নাও। হ্যাঁ, তো এরকম কিছু লিখতে পারি এবং সেটাও আমরা অবশ্যই এতটুকুর মধ্যে রাখবো। ক্লিয়ার? এতটুকুর মধ্যে রাখার পরে এবার এই যে ব্ল্যাক স্ক্রিন যেগুলো আছে, যেহেতু আমাদের এগুলো সেভ জোনের জন্য ছিল, সেহেতু এগুলো আমরাকে ইনভিজিবল করে দেব। ঠিক আছে? তো দেখেন এই যে
প্রশ্ন হলো যে আমার কিছু ফাংশন আমি অতিরিক্ত দ্রুত শেখানোর উদ্দেশ্যে আসতেছি, এগুলো আপনারা টেনশন নেবেন না যে স্যার দ্রুত করে আমরা বুঝি না, এরকম মনে করবেন না। হ্যাঁ, এখন দেখেন, মূলত দেখেন এই যে আমাদের কি এটা একটা ফেসবুক কভার পেজের একটা ইমেজ। আচ্ছা, কিন্তু একটা কথা বলেন তো, যে আমরা তো চাইলে স্যার এই শ্যাপটা এই পর্যন্ত দিতে পারতাম, তাহলে এখানে কেন দিলাম? কারণ এটা যেন আমাদের ডেস্কটপ যখন কেউ থেকে দেখবে তখন যেন এই শ্যাপটা এখানে, হ্যাঁ, মানে একটা অড না লাগে, দ্যাটস মিন এরকম যেন না দেখায়, খারাপ লাগতে পারে, সুতরাং আমরা এরকম দিতেই পারি। ক্লিয়ার? এবং স্যার আরেকটু প্রশ্ন ছিল, জি, এই যে আপনি পুরো কালো কালারটা ঢেকে দিলেন এই কালারটা দিয়ে, এটা কিভাবে করলেন? এটা মূলত আমি অতিরিক্ত, আচ্ছা লেয়ার ক্লাসে না গেলে তো বুঝবেন না। আচ্ছা, লেয়ারে না, না লেয়ারে না গেলে তো আপনারা বুঝবেন না। কারণটা হচ্ছে দেখেন, আমি, আপনি হচ্ছে এখনো লেটার চেনেন না, আমি যদি এখন আপনাকে আর্টিকেল চেনাই, আর্টিকেল কাকে বলে, অথবা পার্টস অফ পিস, তাহলে তো হবে না। আপনাকে প্রথমে শিখতে হবে যে অ্যালফাবেটগুলো মুখস্থ করতে হবে, টোটালি আপনাকে চিনতে হবে, রাইট? তো আমার মনে হয় যে যদিও কেউ মন খারাপ করবে না, আমার মনে হয় অনেকে আছে যে এখানে ফটোশপ একদম নতুন। তো সুতরাং সেই জায়গা, আচ্ছা সেই জায়গা থেকে আমরা ক্লাসটা ওভাবে পরিচালনা করতে হবে। হ্যাঁ, তো এখন এখানে যদি আমরা কোনো একটা ডিজাইন করি, এই ডান পাশে যেখানে আমি একটা প্রোফাইল কিছু দিতে চাই, হ্যাঁ, চাইলে আমরা এখানে দিতে পারি। তবে এখানে যে সিলেকশন টুলগুলো আছে, এই সিলেকশন টুলগুলোর অনেকগুলো ব্যবহার থাকে। যেমন দেখেন, আপনারা আমার একটা বিষয় খেয়াল করবেন, এটি মূলত জাস্ট মোটিভেটের জন্য আমি দেখাচ্ছি। আমি বলি নাই যে এই এখনই এই কয়েক সেকেন্ডের মধ্যে এই কাজটা আপনাকে শিখতে হবে, এমন না। সেটি হলো যে আমি যদি এভাবে একটা সিলেকশন করি, করে এখানে একটা কোনো একটা অবজেক্ট বা কোনো কিছু অ্যাপ্লাই করলাম, কিন্তু এটি হয়তো সুন্দর হতে পারে, কিছুটা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এক মিনিট। তো তাহলে এটা কি স্কোয়ার, রাইট? স্কোয়ার না? কিন্তু আপনার প্রয়োজনটা হচ্ছে এরকম চাচ্ছেন, যে মনে করেন আপনি এরকম এই কোণাটা রাউন্ড চাচ্ছেন। আমি বোঝানোর জন্য করতেছি, যদি এটা অন্য কোনো টুলের একটা সাপোর্ট নিয়ে আমি করব, সেই জন্য আপনি চাচ্ছেন এরকম। আচ্ছা, সিমিলার কালার না হওয়ার কালার হওয়ার কারণে আপনারা মনে হয় বুঝতে পারতেছেন না, এখন মনে হয় বোঝা যাবে। আচ্ছা, তো এখন এরকম একটা রাউন্ড চাচ্ছেন, তাহলে কিভাবে করবেন? তাহলে এখানে অনেক টুলের ব্যবহার আছে, ঠিক আছে। তো আমি মনে করি আপনাদের ফটোশপটা শেখার জন্য 2টা বা 3টা ক্লাস জরুরি, ঠিক আছে। আর আরেকটা বিষয়, স্যার আমাদের এখানকে যে আমাদের শিয়াব স্যার আছে, উনি নিঃসন্দেহে অনেক ব্রড মাইন্ডের মানুষ। তো এইটি মূলত আমার নাম্বার, হ্যাঁ, ঠিক আছে। এটা আমার হোয়াটসঅ্যাপ আছে, সব আছে। তো এই আপাতত এই সিমটা বন্ধ আছে, কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এখানে আপনারা ইনবক্স করলে আমি আপনাদের হেল্প করতে পারি। সেটা হইতে পারে পিসিতে কোনো কিছু ইনস্টল হচ্ছে না, ফটোশপ ইনস্টল করতে পারতেছেন না, অথবা আপনি কোনো একটা কাজ বুঝতেছেন না। হ্যাঁ, আসলে সব তো ক্লাসে হয় না। তো এই এই নাম্বারটা ইনবক্স করলে আমি আপনাকে হেল্প করব। 01911742636, ঠিক আছে। আচ্ছা, তো এটি ছিল আমাদের ফ্রিল্যান্সিং হেল্প বিডির একটা হেডলাইন। তো এখন কন্ট্রোল এন থেকে নিউ বাটন, মানে নতুন ডায়লগ বক্স আসবে, কন্ট্রোল এন থেকে নতুন একটা পেজের, এখানে পিক্সেল দিবেন। পিক্সেল দেওয়ার পরে এখানে আপনার উইথ কত পিক্সেল এবং হাইট কত পিক্সেল দিয়ে রেজলিউশন 300, RGB কালারই থাকবে, অন্য কোনো কালার দেওয়া যাবে না, কারণ ওয়েবে RGB কালারটা বেশি সুইটেবল বা বেশি প্রিফারেড করে। এরপর আমরা ওকে করব, আর কোথাও কোনো সেটিংসের দরকার নাই। ক্লিয়ার? তাহলে আমাদের হচ্ছে পিক্সেল সিলেক্ট করব, করার পরে 1200 এবং 450 বা যতটুকু দরকার, যেমন আমরা হচ্ছে ফেসবুকের জন্য একটু আগে যেটা করলাম 820x360, ঠিক আছে। তারপরে রেজলিউশন 300ই থাকবে, দেন ওকে। আর বেশি কিছু চেঞ্জ করতে হয় না। তো তারপরে হ্যাঁ, ওটা ওই রকমই থাকবে, আর কোনো চেঞ্জ করতে হয় না। তো এখন তাহলে আমরা এই যে পেজ সেটআপ নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক আছে। তো এখন একটা বিষয় বলি, আমি কেন আপনাদের সিরিয়ালে না গেলে বোঝানো যাবে না। তো কিভাবে নতুন পেজ নিতে হয় সেটা জানি। আচ্ছা,
সিলেকশন টুল। সিলেকশন টুল আমরা 4টা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? পেন টুল, লেজার টুল, ম্যাজিক টুল, রেক্ট্যাঙ্গল বা ইলেকট্রিক্যাল টুল। তো এটি নিয়ে আলোচনা করার কিছু নাই। লেয়ার নিয়ে একটু আলোচনা করতে হবে। লেয়ার ছাড়া আপনি গ্রাফিক্সে ডিজাইন করতেই পারবেন না। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে মুভ টুল। তো মুভ টুল মূলত কোনটা আমি ফটোশপে গিয়ে দেখাচ্ছি। এই যে এটা আছে অ্যারো, এই যে এটা, হ্যাঁ, একটা মাউস পয়েন্টারের মতো এবং একটা সিলেকশন টুল আছে, হ্যাঁ, প্লাসের মতো। এইটা মূলত মুভ টুল। এটা সিলেকশন করার পরে যে কোনো লেয়ার যে কোনো জায়গায় মুভ করা যায়। কিন্তু যদি অন্য কোনো টুল দিয়ে ধরেন তাহলে ওই লেয়ারটাকে নড়বে না, বরঞ্চ ওই সিলেকশন হতে পারে। অথবা লাইক যদি আমি ব্রাশ টুলে আসি, এখন যদি এটাকে সরাইতে চাই, ঠিক আছে, মনে করেন আমি যদি তো এখন যদি আমি ব্রাশ টুল দিয়ে এরকম করে টানি তাহলে কি আসবে? আসবে না, বরঞ্চ এটা কালার হচ্ছে। বুঝতে পারছেন? তো তাহলে এ কিন্তু কালার করতেছে, এ কিন্তু আসলে ওই লেখাটাকে সরাইতে পারতেছে না। তো সেজন্য কি করতে পারি, আমরা চাইলেই এই মুভ টুল সিলেকশন করতে পারি। তবে আমি ফটোশপে কাজ করার সময় বেশিরভাগই কিবোর্ড শর্টকাট ব্যবহার করি। মুভ টুলটা হচ্ছে ভি প্রেস করলে আসে। যেমন দেখেন আমি এখন লেজো টুলে আসি, কিবোর্ড থেকে ভি প্রেস করার সাথে মুভ টুল সিলেকশন হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন এই মুভ টুল থাকা অবস্থায় যদি এখানে ক্লিক করি তাহলে এই টুলটা অটোমেটিক মানে এই অবজেক্টটা সিলেকশন হবে। তবে আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে, কারণ এই মুভ টুল থাকা অবস্থায় আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন, সেটি হচ্ছে যদি এই যে অটো সিলেক্ট লেয়ার অপশনে যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে এখানে যদি তাহলে অটো সে অবজেক্টটা সে ধরতে পারবে না। ক্লিয়ার? তো যখন আমরা এখানে এই মুভ টুল সিলেকশন করব, করার পর এখানে টিক মার্ক গুলো আছে কিনা একটু দিয়ে দিব, হ্যাঁ, না থাকলে দিয়ে নেবেন। আচ্ছা, তখন একটা ডিজাইনের মধ্যে যদি একাধিক লেয়ার থাকে যেটার উপরে ক্লিক করবেন ঠিক সেটা সে সিলেকশন করবে। দেখুন এটা সিলেক্ট হলো, এখন আমি এই টেক্সটের উপরে ক্লিক করলে এই টেক্সট সিলেক্ট হবে, তাই আমি সরাতে পারতেছি। ঠিক আছে? এটাকে চাইলে আমরা খুব সহজে মুভও করতে পারি। আগে ছিল ডান পাশে, এখন আমরা বাম পাশে নিলাম। বুঝতে পারছেন? হ্যাঁ, মুভ টুলের মাধ্যমে। আচ্ছা, এখন মুভ টুলের যে বিষয়টা, যখন আমি আমি ধরেন আমি অন্য কোনো টুল ধরছি তখন কিন্তু এর বর্ডার আসে নাই। বুঝতে পারছেন? কিন্তু মুভ টুলে যদি আমি এই যে শো বাউন্ডিং বক্স টিকমার্ক উঠাই দেই তখন এটা থাকবে না। তো এই শো বাউন্ডিং বক্সটা রাখলে আমার কাছে ভালো লাগে যে কখন কোন টুলটা বা কোন অবজেক্টটা বা কোন লেয়ার আমি সিলেকশন করলাম সেটা দেখায় এই যে এই বাউন্ডিং বক্স দিয়ে। তো এখন এই যে এই কর্নারে আসার পরে অ্যারোটা রুটেড অ্যারো হচ্ছে, তখন এটাকে রুট করা যায়। মানে মাউস ঘোরালে ঠিক ততটুকু আপনি রুট করতে হবে। ঠিক আছে? যেমন হচ্ছে আপনি মনে করেন আপনি এখানে লিখলেন হচ্ছে আরে ভাই, এভাবে আপনি একটা ডিজাইন একটা অ্যাঙ্গেল করে দিতেই পারেন। হ্যাঁ, আচ্ছা, তো মূলত এই বিষয়টা আসছে মূলত আমাদের মুভ টুল নিয়ে আলোচনা করার সময়। আচ্ছা, তো তাহলে মুভ টুল যখন আমরা টিক মার্কে এখানে যে অটো সিলেক্ট লেয়ার এবং শো বাউন্ডিং যে অপশনটা আছে এটি যদি আমরা দিয়ে রাখি তাহলে খুব সহজে যে কোনো লেয়ার সিলেক্ট করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা ফেসবুক মার্কেটিং, আচ্ছা শুধু ফেসবুকই থাকবে, হ্যাঁ। তো এই ফেসবুক মূলত একটা নর্মাল টেক্সট, কিন্তু চাইলে আপনি কি এটাকে অনেকভাবে এডিট করতে পারেন। যেমন এখানে আমরা চাইলে স্ট্রোক দিতে পারি। স্ট্রোক অর্থাৎ আমরা এখানে যে কোনো একটা ডিপ কোনো কালার যদি দেই, লাইক হচ্ছে ব্ল্যাক, তো তাহলে এই লেখাটাকে কিন্তু বেশি হাইলাইট করবে। অথবা আমরা চাইলে ব্লু, ডার্ক ব্লু দিতে পারি। হ্যাঁ, দেওয়ার পরে এবার দেখেন এইটা আর ওইটার মধ্যে পার্থক্য আছে। এবার আমরা চাইলে এটাকে আরেকটু আমরা এডিট করতে পারি। ঠিক আছে?
আচ্ছা, এখানে তিনটা টেক্সট কি এক? বলেন তো। না স্যার, তিন রকম দেখা যাচ্ছে। একটা হচ্ছে শুধু টেক্সট, পরেরটা হচ্ছে বর্ডার আছে, পরেরটা বর্ডার আছে উইথ, এটা মনে হচ্ছে যে লেখাটা একটু মোটা বা গোল্ড রাউন্ডেড, এটাকে বেবেল অ্যান্ড ইম্বুশ বলা হয়। তো এই ধরনের অনেক কাজে থাকে। দেখেন এখানে তিন টেক্সট, হ্যাঁ, একই মায়ের তিন সন্তান, অথচ তিন রকম চেহারা, তাই না? জি, তো এখন আমরা কিন্তু চাইলেই ডিজাইন অনেক কিছুই আনতে পারি। তো এখন বলেন তো আপনি কি কোনটা চুজ করবেন, সবার নিচেরটা না সবার উপরেরটা? ভালো তো স্যার, করতে ভালো লাগছে। না, সবার নিচেটাও ভালো আছে, কারণ এটাকে একটা আলাদা ইফেক্ট আছে। ঠিক আছে, মনে হচ্ছে যে এটা রাউন্ড, হ্যাঁ এটা। এখন আমরা এই যে অ্যাম্বুশ করা। অ্যাম্বুশ করা, এখন এটাকে চাইলে আপনি ড্রপ শ্যাডো দিতে পারেন। তো এই অপশনগুলো মূলত এখানে এভাবে শেখানো সম্ভবই নয় যতক্ষণ না আপনারা এলোমেলো প্রশ্ন না করে, হ্যাঁ, আপনি চাইলে স্পেসিফিক কোনো কালার দিতে পারবেন, হ্যাঁ, এরকম কালার দিতে পারবেন, সমস্যা নেই। দেখেন শ্যাডো আছে একটা, এটা তো লেয়ারের মাধ্যমে করতে হবে। হ্যাঁ, লেয়ারের মাধ্যমেই করতে হয়। তো আমি মূলত যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম যে আমরা মুভ টুল যখন সিলেকশন করছি, মুভ টুলে অবশ্যই দুইটা অপশন আছে। তো সেই অপশনগুলো কি কি? অটো সিলেক্ট লেয়ার আর শো রাউন্ডিং লেয়ার। হ্যাঁ, এতটুকু করতে পারবো কিনা। লেয়ার আইডিয়াটা আমি একটু কথা বলি, হ্যাঁ। লেয়ার মূলত কি? এটাকে ক্লোজ করলাম, নিউ একটা পেজ নিলাম, নেওয়ার পরে ওকে করলাম, করার পরে এখানে আমি একটা যে কোনো একটা শেপ আঁকলাম। ক্লিয়ার? দেখেন আমি যখনই মুভ টুল সিলেকশন করতেছি এটাকে সিলেকশন করতেছি, ইভেন এই লেয়ারে কিন্তু দেখাচ্ছে কোথায় যাচ্ছে, যে দেখেন, ঠিক আছে। তো এখন যদি আমি এটাকে কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে এরকম ড্রাগ করি তাহলে একাধিক ক্রিয়েট হবে এবং এখানে লেয়ার বেড়ে যাবে। যত ইমেজ আসবে তত লেয়ার বাড়বে। জি, মূলত এই অবজেক্টটাকে কপি করলাম, ডুপ্লিকেট করলাম, ঠিক আছে। তো এখন আমি একটু কালার চেঞ্জ করে দেখাই আপনাদের। এটি মূলত কন্ট্রোল ইউ দিয়ে আসে কমান্ডটা, হ্যাঁ। হিউ অ্যান্ড স্যাচুরেশন যে ফাংশনটা, এটা মূলত কন্ট্রোল ইউ দিয়ে আসে। আচ্ছা, খেয়াল করে দেখেন ধারাবাহিকভাবে এইটার উপরে এইটা, এটার উপরে এইটা, এটার উপরে এটা আসছে। কিন্তু কোনো কারণে যদি মনে হয় এই লেয়ারটা সবার নিচে দিবেন, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অ্যারো বাটন ডাউন ক্লিক করতে হবে, অর্থাৎ কন্ট্রোল এবং শিফট চেপে ধরে এই বাটনটা থার্ড ব্র্যাকেটের, সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দুটোই আছে। হ্যাঁ দুইটাই আছে, সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট। তো এই সেকেন্ড ব্র্যাকেটটা আপনি অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে ওই সবার নিচে নিয়ে নেবে। এমনকি এখানে আসলেও এখানে আসলেও দেখেন। এখন যদি মনে হয় যে না আমি একটা অবজেক্টের উপরে নেব, তাহলে কন্ট্রোল ধরে শিফট বাদ দিয়ে একটা প্রেস করতে হবে, দেখেন এখানে আসছে, বুঝতে পারছেন? তো মূলত কন্ট্রোল ধরলে, আমি আবারও বলি, এটা কন্ট্রোল ধরলে একটা ধাপ উপরে আসবে, আর কন্ট্রোল শিফট ধরলে সবার উপরে আসবে, একদম সবার উপরে। দেখেন আমি একটু বড় করে দেখ, কন্ট্রোল শিফট ধরে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে সবার নিচে চলে যাবে। হ্যাঁ। আর যদি কন্ট্রোল ধরে আমি যদি এখন সবার নিচে আসে না অবজেক্টটা, জি, জি স্যার। এখন যদি কন্ট্রোল ধরে, শুধু কন্ট্রোল ধরে, এবং আমি যদি এই সেকেন্ড ব্র্যাকেটে এই এন্ডিং যেটা আর কি শেষে, মানে ending, Ending যেটা। হ্যাঁ, এইটা প্রেস করি তাহলে এক ধাপ সে উপরে আসবে, দেখেন আসছে। আরেক কন্ট্রোল শিফট ধরে দিলে সব সবার উপরে চলে আসবে। আরেক ধাপ, আরেক ধাপ। তো কন্ট্রোল শিফটে মানে বামেরটা ফার্স্ট দিলে সবার নিচে যাচ্ছে এবং সেকেন্ড দিলে সবার উপরে আসছে কন্ট্রোল শিফটে। এটি মূলত কিবোর্ড থেকে লেয়ার একটা অর্গানাইজ করার মেথড। আচ্ছা, এখন এখন আসেন, আমি মূলত এই কথাগুলো এডিট মানে কেটে যেগুলো অতিরিক্ত আছে বাদ দিয়ে দেবো। সম্ভবত আবার 15 মিনিটের রিমাইন্ডিং আসছে নাকি জানি না। আচ্ছা না না স্যার। আচ্ছা, তো এখন দেখেন আমি এই অবজেক্টটাকে ছোট করলাম,
হ্যাঁ, এই অবজেক্টটাকে আরেকটা বাড়াইলাম। সর্বমোট কয়টা লেয়ার হলো মোস্তফা কালাম ভাই? লেয়ার তো 4টেই আছে। না, না, 1 2 3 4 5 6, এটা স্ক্রল ডাউন করতে হবে তো। আচ্ছা, তো এখন দেখেন এই 6টা লেয়ার, কয়টা লেয়ার? 6টা লেয়ার। দেখেন এখন এখানে কেউ যদি আপনাকে বলে যে এগুলো সব সেন্টার করে দেন, তাহলে কি করবেন? কষ্ট করে এরকম করবেন? এরকম না। তাহলে টোটাল সিলেক্ট করতে হবে পুরোটা। আচ্ছা, টোটাল সিলেকশনের মেথডটা হচ্ছে, ফটোশপে কিন্তু একটু সিলেকশন মেথডটা আলাদা। আমি এইটাকে করে দেখাচ্ছি। হ্যাঁ, স্যার একটু কথা বলি, রিয়াদ স্যার একটা এসএমএস পাঠাইছে আমাদের যে এক্সাম নিয়ে একটু কথা বলার, মানে কথা বলতে চাইছিল স্যার। 10টা 20-এর ভিতরে আমাদের ওইখানে উপস্থিত থাকতে বলছে। 1 2 3 4 5 6 নম্বর ব্যস্ত বলতে বলছে। আচ্ছা, তো আমি এই ফাংশনটা শেষ করে আজকে ক্লাস শেষ দেব। হ্যাঁ, তো এখন দেখেন এখানে এই যে আমরা অবজেক্টগুলো আছে বা লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলো এখানে ক্লিক করলে প্রথমে এটা ধরলো, তারপরে এটা ক্লিক করলে এটা ধরতেছে, ওটা ছেড়ে দিচ্ছে। তো এখানে প্রথম কার্ডটা সিলেকশন করার পরে শিফট চেপে ধরে যেটার উপরে ক্লিক করবো সেগুলো সবগুলো সিলেকশন হবে। এবার আমরা এখান থেকে, ঠিক আছে, এই অ্যালাইনমেন্টের এরিয়া থেকে এই যে এই মাঝখানের যেই অ্যালাইনমেন্ট আছে ওটা ক্লিক করলে দেখবেন যে সবাই সোজা হয়ে যাবে। বুঝতে পারছেন? সোজা হয়ে গেছে। এখন স্পেসটা সমান করার জন্য স্পেস সোজা এখানে, এই যে এখানে। এই যে, ঠিক আছে। এখন যদি মনে করেন যে এটা আপনার আরেকটা কপি দরকার, সম্ভব। ঠিক আছে, তো আসলে ফটোশপ মূলত মোটামুটি একটি বড় প্রোগ্রাম, আর এখানে অনেকে নতুন, বুঝতে একটু প্রবলেম হচ্ছে, এবং পার্টিসিপেন্ট কেন জানি খুব। এইগুলোর কি কাজ অনুযায়ী একত্রিত করা যায়? মানে এই যে ফুলগুলো হ্যাঁ, এক জায়গায় গুছায় আনবো, কেন নয়, ডিজাইন করবো। কেন নয়। আচ্ছা, কাজ অনুযায়ী সবগুলো সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করবেন, করার পরে এটাকে যদি মনে হয় যে না আপনার এইটা সিলেকশন করলেন, এইটা এইটা এবং এইটা, যদি মনে হয় যে না এগুলো আমি আরো ছোট করব, তাহলে ছোট করতে পারবেন, করে এটাকে প্যাটার্ন হিসাবে তৈরি করতে পারবেন। আচ্ছা, এইটা তো ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। না না, বুঝতে পেরেছি এবার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, উনি সম্ভবত এই কথাটা বলছিল যে এইটা আসবে এর উপরে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি আচ্ছা স্যার। মানে এটা তো আসলে আপনি ক্যানভাসে দেখাইছিলেন, ফটো থেকে আচ্ছা তো কিভাবে দেখবেন। আচ্ছা, আমি আচ্ছা এখন দেখেন এইটা এখানে, এখানে এইটা এখানে, ঠিক আছে। এই তিনটা আমি সিলেক্ট করলাম শিফট বাটন চেপে। আপু খেয়াল করেন, হ্যাঁ, আমাদের এখানে তিন কালার, এইটা এইটা এবং এইটা। হ্যাঁ, তো এটা প্রথম সিলেকশন আছে, এটা সিলেকশন, এটা সিলেকশন, তিনটায় সিলেকশন হয়েছে, রাইট। এখন যদি আমি এখানে এইটা প্রেস করি তাহলে সে এদিকে সমান হয়ে যাবে, বুঝতে পারছেন? এবং পরবর্তীতে যখন এইটা প্রেস করব তখন এদিকে সমান হবে। তো আমি প্রথম যে কথাটা বলছিলাম উপরে নিচে সমান হয়েছে, এবার যদি আমি এইটাকে ক্লিক করি তখন এরা সবাই এইটার সেন্টার হবে, বুঝতে পারছেন? তো আমি ক্লিক করেন, এই যে এই ডিজাইনটার কথা বলছিলেন। আচ্ছা, আমি বিষয়টা হয়তো বুঝতে সময় লাগছে। আচ্ছা, এটা চাইলে আপনি একটু বড় করতে পারেন। হ্যাঁ, এবং পরবর্তী অবজেক্ট এই যে এইটা, যেটা এটাকেও একটু বড় করতে পারেন, এই যে দেখেন। এখন পরে আরেকটা যেটা ছিল এইটা, এইটা আপনি চাইলে এটাকেও আর একটু অ্যাডজাস্ট করতে পারেন যে আমার এরকম দরকার, বুঝতে পারছেন? স্যার আমাদের বোধহয় লিংক দিয়েছে স্যার, রিয়াদ স্যার। আচ্ছা ওকে, তাহলে আমাদের অবজেক্ট ছিল এই তিনটা, এই তিনটা, ঠিক আছে। তাহলে এই তিনটা আমরা, হ্যাঁ যাবে। এক সেকেন্ড।
ওটাকে মাস্কিং বলে, হ্যাঁ। আচ্ছা, আপনারা কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়েছেন? ওকে, যোগাযোগ রাখিয়ে যার যে কোনো প্রশ্ন থাকতেই পারে। আর ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই।